ওম নমঃ শিবায়। শুরু হয়ে গেছে 2024 সালের শ্রাবণ মাস। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস উৎসর্গ করা হয় ভগবান শিবকে। শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। 2024 সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করা হয় 22শে জুলাই। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করা হয় 16 সোমবারের ব্রত। মান্যতা রয়েছে যে এই উপবাস করলে বিবাহিত জীবন সুখের হয়, ভালো জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হয় এবং আর্থিক সমস্যা দূর হয়। 2024 সালের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালন করা হবে 29শে জুলাই। এই দিন প্রদোষকালের সময় বেলপাতা ও জল অর্পণ করা হয় শিবলিঙ্গে। শ্রাবণ মাসের উপবাস করলে সমস্ত সুখ পাওয়া যায়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রহ্ম মুহূর্ত থাকবে এই দিন সকাল 4:17 থেকে সকাল 4:59 পর্যন্ত। অমৃতকাল থাকবে সকাল 6:17 থেকে সকাল 7:50 পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা থেকে দুপুর 12:55 পর্যন্ত। সোমবার হল চন্দ্রগ্রহের দিন এবং চাঁদের নিয়ন্ত্রক হলেন ভগবান শিব। তাই সোমবার চন্দ্রদেবের পুজো করলে চন্দ্রদেবের পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। শ্রাবণ মাসে সোমবার বিবাহ এবং সন্তান সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শুভ বলে মনে করা হয়। কুণ্ডলিতে শনি 7.5 থাকলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শনিদেবকে অর্পণ করতে হবে কালো তিল ও অপরাজিতা ফুল। মান্যতা রয়েছে যে এমন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে উন্নতির পথ খুলে যায়। আবার শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরেন মেয়েরা। কেন? আসল জেনে নেওয়া যাক। সবুজ রঙেই তুষ্ট মহাদেব। ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কী? শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? আষাঢ় মাসে সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাসের শুরু। এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়, তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন। এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুযায়ী পূজা করলে সমস্ত সমস্যা দূর হয়। এই মাসে অনেক কিছু বিশেষ হলেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণেই প্রায়ই দেখা যায় যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক, চুড়ি এবং কানের দুল পরেন। কখনো কি ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসেই এগুলি পরা হয়? ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কী? শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য সবুজ রং শুভ কেন? শ্রাবণ মাসকে সবুজের মাস হিসাবেও বিবেচনা করা হয়, কারণ বৃষ্টি এলেই শুধু গাছগাছালি নয়, পুরো পৃথিবী সবুজ দেখাতে শুরু করে। সবুজ রং প্রেম, সুখ এবং আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই কারণে শ্রাবণে নারীরা সবুজ চুড়ি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করে আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায়। সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক, তাই মহিলারা সবুজ পোশাক পরেন। চুড়ি এবং জামা কাপড়ের পাশাপাশি হাতে মেহেন্দিও লাগান।
বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে সবুজ রং মহাদেবকে খুব খুশি করে। এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ চুড়ি এবং পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান। এছাড়াও সবুজ রং পরিধান করে শিব পার্বতী পূজা করলে পরিবারের মঙ্গল হয়। শ্রাবণ মাস শিবের মাস। আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক। শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন। কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর। অবিবাহিতরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন। এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাচের চুড়ি পরিধান করেন। এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব। ভগবান মহাকালের জন্ম মাসে আরাধ্য ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলংকার পরিধান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেবাদিদেব মহাদেবের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।